দর্শক আরেকটা ভিডিও দেখেন, ভালো করে দেখেন। এটা হচ্ছে ময়মনসিংহের গৌরীপুরের। দেখেন অবস্থা দেখেন, একজন অধ্যক্ষকে প্রিন্সিপালকে কিভাবে ধাক্কাতে ধাক্কাতে বের করে দিচ্ছে। দেখেন, এইটাই হচ্ছে নতুন ট্রেন্ড। এখন শিক্ষকরা শিক্ষকের জায়গায় নেই, ছাত্ররা ছাত্রদের জায়গায় নেই। এখানে শিক্ষকদের অপমান করা ডাল ভাত। শিক্ষক তো দূরের কথা, ওই যে প্রিন্সিপাল বা ভিসি দেখছেন না, প্রো ভিসি রাজশাহী বিশ্ববিদ্যালয় কিভাবে ধস্তাধস্তি, কিভাবে তাকে জড়ায় ধরলো, অন্যরা যে টানা হেঁচড়া করলো। মানে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এমন একটা পট পরিবর্তন হলো, যেই পট পরিবর্তনের মধ্য দিয়ে শিক্ষকরা হয়ে গেল রাতারাতি নেতা হয়ে গেল, বা তারা মুরব্বী হয়ে গেল। আর শিক্ষক, প্রিন্সিপাল, ভিসি এইসব পদে যারা আছে তারা হয়ে গেল ছাত্র বা একদম কর্মচারী। ছাত্রের মর্যাদাও, শিক্ষক ছাত্র কখনো একজন আরেকজনকে আঘাত করে না বা ধাক্কাধাক্কি করে না, প্রতিষ্ঠান থেকে বের করে দেয় না। শুধু হিসেব করে দেখেন, গত এক বছরে পট পরিবর্তনের পর কত শিক্ষক লাঞ্ছিত হয়েছে, কত শিক্ষককে বের করে দিয়েছে, চড় থাপড় কিল ঘুষি খাইতে হয়েছে। দেখেন, প্রচুর মানে অপমান অপদস্থ করে বের করে দেওয়া হয়েছে। এটা এখনো চলছে। সেই কারণেই দেখলাম যে গৌরীপুরের অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করার ভিডিও ভাইরাল। ময়মনসিংহ গৌরীপুরের ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়ার একটা ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় ধেরুয়া কড়েয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনার হোসেন অধ্যক্ষ গোলাম মোহাম্মদকে একাধিক ব্যক্তির সহায়তায় প্রতিষ্ঠানের বাইরে বের করে দিচ্ছেন। শুক্রবার এই ঘটনায় এলাকাবাসী বিক্ষোভ এবং মানববন্ধন করেন। তারা অভিযুক্ত ব্যক্তিদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম করেন। আর প্রিন্সিপাল কি বলছে গোলাম মোহাম্মদ, যে গত বছরের 5ই আগস্টের আগে থেকেই প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষকের সঙ্গে বিরোধ চলছিল। পরবর্তী সময় বিরোধ আরো বাড়ে, মব তৈরি করে তাকে আসতে বাধা দেওয়া হয়, তাকে দায়িত্ব এবং বেতন বঞ্চিত করা হচ্ছিল, কিন্তু তিনি নিয়মিত প্রতিষ্ঠানে যেতেন। বৃহস্পতিবার এনটিআরসির নতুন শিক্ষকদের যোগদানের বিষয়ে কথা বলতে গেলে আনোয়ার হোসেন সহ কয়েকজনকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেন। তিনি থানায় অভিযোগ দিয়েছেন। গোলাম মোহাম্মদ বলছেন, আনোয়ার হোসেনের একটি চক্রের নেতৃত্ব দেন ওই আনোয়ার হোসেন। তারা আমার কাছে 50 লাখ টাকা দাবি করেছিলেন, টাকা না দেওয়ায় আমার উপর নির্যাতন চলেছে। কি বলবেন আর, এটা লজ্জাজনক ব্যাপার। প্রতিনিয়তই এই ধরনের ভিডিও পাবেন বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে, কোনো না কোনো প্রতিষ্ঠানে। এই ধরনের শিক্ষকরা এখন অবমাননাকর পরিস্থিতির মধ্যে হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন ছাত্রদের বিপ্লব হয়েছে, ছাত্রদের রাজত্ব থাকবে, আর শিক্ষক সহ সমস্ত যারা মুরব্বী সিনিয়র পার্সন তারা হচ্ছে চরম অমর্যাদার মুখে পড়বে। এই ভিডিওটা কিন্তু সেটাই প্রমাণ করছে দর্শক।